হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি যা দিন দিন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে হোমিওপ্যাথির রয়েছে ব্যাপক চাহিদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যালোপ্যাথিক চিকিৎসার পরই মানুষ সবচেয়ে বেশি যে চিকিৎসা গ্রহণ করে তা হচ্ছে হোমিওপ্যাথি। কেন এত বিপুল সংখ্যক মানুষের হোমিওপ্যাথির প্রতি ঝোঁক? কেন মানুষ হোমিওপ্যাথির প্রতি এত আস্থা রাখছে? হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব। কেন হোমিওপ্যাথির প্রতি মানুষের এত ভালোবাসা, কেন এত বিপুল সংখ্যক মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে, সেই সাথে এও আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে আপনার কি কি সুবিধা, কেন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। হোমিওপ্যাথিক ঔষধ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা হয় রোগীর লক্ষণ সমষ্টির উপরে ভিত্তি করে। একজন রোগীর রোগ লক্ষণের সাথে সবচেয়ে বেশি যে মেডিসিনের লক্ষণগুলো মিলে যায় সেই মেডিসিনটি ওই রোগীর জন্য প্রেসক্রাইব করা হয়। এ কারণে আমরা বলতে পারি যে হোমিওপ্যাথিক ঔষধের ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে রোগীর রোগ লক্ষণের সাথে না মিলিয়ে আন্দাজে ঔষধ প্রয়োগ করলে সেক্ষেত্রে রোগীর ক্ষতি হবে নিঃসন্দেহে। কিন্তু সাধারণত কোনো বিবেকবান হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর রোগ লক্ষণের সাথে না মিলিয়ে আন্দাজে ঔষধ প্রয়োগ করেন না। আর এজন্যই আমরা বলতে পারি হোমিওপ্যাথিক ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। ব্যক্তিকেন্দ্রিকতা হোমিওপ্যাথিক চিকিৎসার একটি অনন্য বৈশিষ্ট্য। এই চিকিৎসা পদ্ধতিতে প্রতিটি রোগীকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। অতি সাধারণ জ্বর থেকে শুরু করে মারণব্যাধি, ক্যান্সার পর্যন্ত যে কোনো রোগীর শারীরিক লক্ষণের পাশাপাশি মানসিক লক্ষণকে অত্যন্ত গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয়। ক্ষেত্র বিশেষে কোনো কোনো রোগীতে শারীরিক লক্ষণের চেয়ে মানসিক লক্ষণকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যা অন্য কোনো চিকিৎসায় তেমন একটা দেখা যায় না। আর প্রত্যেকটি ব্যক্তি যেহেতু মানসিকভাবে আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, তাই একই রোগে আলাদা আলাদা রোগীতে আলাদা আলাদা ঔষধ নির্বাচিত হতে পারে। এই ব্যক্তি স্বাতন্ত্র্যই হোমিওপ্যাথিক চিকিৎসাকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়, আর আমাদের দিয়েছে নাম জানা না জানা অসংখ্য নতুন এবং পুরাতন রোগকে চিকিৎসা করার সুযোগ এবং সম্ভাবনা, যা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে নেই। হোমিওপ্যাথি রোগের মূল কারণ নির্ণয় করে কার্যকর সমাধান প্রদান করে। এটি রোগের পুনরাক্রমণ রোধ করে দীর্ঘমেয়াদী আরোগ্য নিশ্চিত করে। আমরা সচরাচর দেখে থাকি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ আরও অনেক রোগের জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসকরা রোগীদের সারা জীবন ঔষধ খেয়ে যেতে বলেন। কিন্তু এখানে হোমিওপ্যাথি সম্পূর্ণ ব্যতিক্রম। ওইসব রোগের জন্য রোগীরা যদি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে তবে একটা সময় তারা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। তবে সেক্ষেত্রে রোগীদের হয়তোবা কয়েক মাস থেকে কয়েক বছর ঔষধ একটানা খেয়ে যেতে হয়। তবুও এটি ভালো এই কারণে যে অ্যালোপ্যাথিক চিকিৎসার মতো সারা জীবন ঔষধ খেয়ে যেতে হয় না। একবার সুস্থ হয়ে গেলে ঔষধ ছাড়াই রোগীরা বছরের পর বছর নিশ্চিন্তে সুস্থ জীবনযাপন করতে পারে। সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে হোমিওপ্যাথিক ঔষধ শুধুমাত্র শিশুদের জন্যই ভালো কাজ করে, বড়দের জন্য এটি অতটা ভালো কাজ করে না। এই ধারণাটি একটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ যে ঔষধ শিশুদের জন্য কাজ করতে পারে তা নিশ্চয়ই বড়দের জন্যও কাজ করবে। তাছাড়া হোমিওপ্যাথিক ঔষধ গর্ভবতী নারীদের জন্য খুবই নিরাপদ এবং কার্যকর। হোমিওপ্যাথিক ঔষধ শিশুর নরম কোমল শরীরে কাজ করে খুবই স্নিগ্ধভাবে। তাছাড়া থাকে না এর পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি। এছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসা গর্ভবতী নারীদের জন্য খুবই সুরক্ষিত, কারণ হোমিওপ্যাথিক ঔষধ গর্ভস্থ ভ্রূণের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তাছাড়া বয়স্কদের জন্য হোমিওপ্যাথি একটি আদর্শ চিকিৎসা পদ্ধতি, কারণ নানা রকম দীর্ঘমেয়াদী রোগ এবং বয়সজনিত নানা রকম সমস্যায় হোমিওপ্যাথি দারুণভাবে কার্যকর। এক কথায় বলতে গেলে সকল বয়সী রোগীদের জন্য হোমিওপ্যাথি একটি সুরক্ষিত সমাধান। দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি প্রমাণিত কার্যকর চিকিৎসা পদ্ধতি। অ্যালার্জি, চর্মরোগ, হাঁপানি, বাত, মাইগ্রেন সহ নানা রকম ক্রনিক ডিজিজ চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণের সমন্বয় করে ঔষধ প্রয়োগের মাধ্যমে অসাধারণ ফলাফল দেখায়। হোমিওপ্যাথি চিকিৎসার একটি বিশেষত্ব হলো এটি রোগের মূল কারণ নির্ণয় করে গভীর থেকে রোগকে আরোগ্য করে, ফলে দীর্ঘস্থায়ীভাবে রোগীর জীবন মান উন্নত করতে বিশেষভাবে ভূমিকা রাখে। দ্বিতীয় সেগমেন্টে আপনারা জেনেছেন হোমিওপ্যাথিতে অনেক রোগীর ক্ষেত্রে শারীরিক লক্ষণের চেয়ে মানসিক লক্ষণকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, সূচিবাই, পাগলামি সহ নানা রকম মানসিক সমস্যায় হোমিওপ্যাথি অন্যান্য সকল চিকিৎসা পদ্ধতির চেয়ে সবচেয়ে
বেশি ভালো ফলাফল দেয়। শুধু তাই নয়, হোমিওপ্যাথি রোগীর মানসিক প্রশান্তি আনয়ন করে রোগীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। বর্তমানে সারা পৃথিবীর চিকিৎসক ও গবেষকরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর প্রতি গুরুত্ব আরোপ করেন, কারণ মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোগীর দেহের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে রোগীর দেহে নানা রকম জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাছাড়া বর্তমানে যেভাবে ছোটখাটো রোগের জন্য মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, তাতে অনেক রোগীর দেহে নামি দামি অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, যা বয়ে আনতে পারে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়। অন্যদিকে হোমিওপ্যাথিক ঔষধ যেহেতু জীবনীশক্তি স্তরে কাজ করে, তাই এটি রোগীর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে এবং আরো বেশি শক্তিশালী করে। এটি এমনভাবে কাজ করে যে অনেক ক্ষেত্রেই জীবাণু সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করতে হয় না। এর ফলে রোগীরা ভয়াবহ অ্যান্টিবায়োটিকের ক্ষতির হাত থেকে বাঁচতে পারে, রোগী দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার অনেকাংশে কমে আসে এবং রোগীরা খুব সহজেই একটি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারে। দুই একটি ব্যতিক্রম ছাড়া মোটামুটি সকল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা তুলনামূলকভাবে কম খরচেই নেওয়া যায়। আমাদের দেশের অধিকাংশ নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের প্রথম পছন্দ হোমিওপ্যাথিক চিকিৎসা, কারণ এই দুর্মূল্যের বাজারেও এখনো 50 টাকায়, 100 টাকায়, এমনকি 10 টাকা কিংবা 20 টাকায় চিকিৎসা নেওয়া সম্ভব। আপনি জানেন কি, বাংলাদেশে একজন মানুষের চিকিৎসা বাবদ 100 টাকা খরচের মধ্যে 70 টাকাই দিতে হয় রোগীর নিজ পকেট থেকে। কিন্তু যে সকল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব, আপনি যদি সেই সকল রোগের জন্য শুধু হোমিওপ্যাথিক চিকিৎসাই নেন, তবে আপনার সেই 70 টাকার খরচ কমিয়ে 30 থেকে 40 টাকায় আনা সম্ভব। অর্থাৎ আপনার চিকিৎসা ব্যয় প্রায় অর্ধেক কমে যাবে। তাছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসায় দীর্ঘমেয়াদী রোগ আরোগ্য হয় বলে বারবার ঘন ঘন আপনাকে চিকিৎসকের নিকট যেতে হয় না। এতে আপনার চিকিৎসা ব্যয় অনেকটাই কমে যায়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে ঔষধ প্রস্তুত, প্রয়োগ এবং আরোগ্য করা সবই প্রকৃতি থেকে অনুপ্রাণিত। হোমিওপ্যাথিক ঔষধে ব্যবহৃত ঔষধি উপাদান নানা রকম প্রাকৃতিক উৎস, যেমন উদ্ভিজ, প্রাণীজ, খনিজ, রোগজ এবং শক্তিজ থেকে সংগৃহীত হয়। এরপর ফার্মাকোপিয়া অনুযায়ী এমনভাবে ঔষধ প্রস্তুত করা হয় যেখানে ঔষধের ঔষধি উপাদান কখনোই মলিকুলার ফর্মে উপস্থিত থাকে না, ঔষধ উপস্থিত থাকে শক্তিকৃত ফর্মে। বিষয়টি একটু বুঝিয়ে বলা দরকার, তাহলে আরো ক্লিয়ার হবে। একটি অ্যালোপ্যাথিক 500 পাওয়ারের প্যারাসিটামল ট্যাবলেটের কথা চিন্তা করুন। এখানে ঔষধ বাহকের সাথে সরাসরি প্যারাসিটামল 500 মিলিগ্রাম ওজন আকারে দেওয়া থাকে, যা ওজনে পরিমাপ করা যায় এবং চোখেও দেখা যায়। কিন্তু একটি 200 পাওয়ারের হোমিওপ্যাথিক ঔষধ অ্যাকোনাইটের কথা চিন্তা করুন। পুরো 1 বোতল অ্যাকোনাইটের মধ্যে কোথাও আপনি অ্যাকোনাইট খুঁজে পাবেন না, কারণ অ্যাকোনাইট 200 এর বোতলে অ্যাকোনাইট ওজন হিসেবে অস্তিত্বহীন, অ্যাকোনাইট রয়েছে শক্তি আকারে। আর তাই হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে কোনো ধরনের কৃত্রিম বা রাসায়নিক পদার্থের উপস্থিতির কোনো স্থান নেই। আর এ কারণেই কোনো হোমিওপ্যাথিক ঔষধ দীর্ঘদিন ব্যবহারেও শরীরের উপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে না। এ কারণেই আমরা বলতে পারি, সারা পৃথিবীতে যত রকমের ঔষধ আছে, সবচেয়ে মানব জাতির জন্য নিরাপদ ঔষধ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ। হোমিওপ্যাথিক ঔষধ যে সবচেয়ে নিরাপদ ঔষধ, তার আরেকটি বড় প্রমাণ হলো গত কয়েক শতাব্দীতে তথাকথিত অনেকগুলো মডার্ন মেডিসিন নিষিদ্ধ ঘোষিত হয়েছে, কারণ দেখা গেছে সেগুলো মানব স্বাস্থ্যের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, হোমিওপ্যাথি আবিষ্কারের পর থেকে আজ অবধি কোনো ঔষধ এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত হয়নি। সুপ্রিয় বন্ধুরা, আর এসব কারণেই পৃথিবীব্যাপী মানুষের কাছে দিন দিন হোমিওপ্যাথিক চিকিৎসার চাহিদা এবং জনপ্রিয়তা বেড়েই চলছে। আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তাহলে একেবারে নিশ্চিন্তে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা পরামর্শের জন্য এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আমরা সর্বদা আপনাদের সাথে থাকতে প্রস্তুত। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে বা আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্টস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটু লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।